কবিতা অশ্লীলতা রুখে দিতেও লিখেছেন সঙ্গীতা কর, কণ্ঠে রেবেকা সুলতানা। সাহিত্যের আকাশে এক জ্যোতিষ্ক সূর্যতনু মুখার্জি। তাকে দেখতে দূর দূরান্ত থেকে তারকা ছুটে আসে। ঘাস ফুলের উপরে বসে স্বপ্ন আঁকেন আগামীর। শিশির তার পা ধুয়ে দিয়ে বলে, পথ খুঁজে নাও। তিনি হেঁটে চলেন পাহাড়, সমুদ্র, নদী, নালা অতিক্রম করে। তিনি এগিয়ে চলেন সদর্পে পা ফেলে ফেলে। আমি বৈজয়ন্তী বিশ্বাস। আমার দু চোখের আলোয় রবীন্দ্রনাথ। বাবা বলেছিলেন আমার বুকে নজরুলের বাস। কবিতার স্বাদ নেই প্রাণ ভরে। আমি এখন একটু একটু কবিতা লিখি। আমার কলমের আছড়ে প্রেম, আমার কলমে আগুন। কৃষ্ণচূড়া ফুটলে আমি দুটোই খুঁজে পাই, যত্ন করে আগলে রাখি হৃদয়ে। একদিন সাহিত্য সভায় সূর্যতনু বাবু আমার চোখে চোখ রাখলেন, কবিতা পড়লেন। আমি শুনলাম, বুকে ধারণ করতে গিয়ে বিচলিত হলাম। উনি বললেন, আমাদের পরিচয় হোক। শীতলতা লঙ্ঘন করে দৃষ্টির স্রোতে বয়ে এলো কামনা। উত্তাপে অস্বস্তি। বুঝলাম এ শুধু পরিচয় নয়, এই লোলুপতা। ওনার স্পর্শ অবক্ষয়। হিংস্রতা নেই। আরো এগিয়ে আসতেই আমি চিৎকার করে বললাম, কেউ বাঁচান আমাকে, কেউ তো এগিয়ে আসুন। চারিদিকে তারারা তখন নক্ষত্রের আলোয় ঢাকা। তারা নিশ্চুপ নিজেকে রাঙিয়ে নেওয়ার নেশায়। আমি আবারও চিৎকার করলাম। সভা তবুও চুপচাপ। আমাকে বাঁচাতে এলেন না কেউ। দেয়ালে থেকে যাওয়া পিঠ তখন মনের উপর প্রতিক্রিয়া শুরু করেছে। আন্দোলনে ভেসে উঠলেন রবীন্দ্রনাথ। কানে কানে মন্ত্র দিলেন, মরার আগে বেঁচে ওঠো একবার। আমার বুক থেকে নজরুল খসে পড়লেন দুহাতে। ততক্ষণে সূর্যতনু বাবু আরো সামনে। আমার শ্বাসে মিশে যাচ্ছে তার প্রশ্বাস। কি বিশ্রী, কি বিভৎস। শেষ সময় আগত। হাতের 5টা আঙুল সজোরে দাঁত কেটে দিল বিপরীত দিকের গালে। মুহূর্তে মন থেকে ভয় দূর হল। সভা থেকে কেটে গেল গ্রহণ। আমি তালি বাজাতে বাজাতে বললাম, তোমাদের কি মনে নেই কবি কাকে বলে? ভুলে যেও না, ভুলে যেও না। আমরা আজও বাঁচি রবি আর নজরুলে, রবি আর নজরুলে।